বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু নতুন লতানো গাছ সঙ্গে আমাদের নার্সারির কিছু আপডেট আপনাদেরকে দেব। বন্ধুরা দেখুন, আমি এই হাতে যে গাছটা ধরে আছি এর নাম হচ্ছে পার্সিফ্লোরা, বাংলায় ঝুমকো লতা, আবার অনেকে এখন এই কি শঙ্খচক্র গদাপদ্ম এরকম কিছু একটা বলে। তো বন্ধুরা দেখুন, গাছটার কি এর বিউটি। এটা আমরা লতানো হিসাবে ব্যবহার করতে পারি, ব্যালকনিতে ব্যবহার করতে পারি। আমরা আজকাল যখন অর্কিড নিয়ে খুব একটু অর্কিডের প্রতি আমাদের যেমন একটু ভালোবাসা এসেছে, তো বারান্দায় যারা আমরা অর্কিড করি এই ধরনের পার্সিফ্লোরা, তারপরে এই যে ডবল মাধবীলতা, এইগুলো আমরা করতে পারি। তাহলে হবে কি, ব্যালকনিটা একটু জঙ্গল জঙ্গল মতো একটু পরিবেশ আসবে, সঙ্গে আমি ফুল পাবো। আর এটা খুব গন্ধ আছে, এটা যেমন গন্ধ আছে আবার আপনার ডবল মাধবীলতা এগুলোতেও গন্ধ আছে। বন্ধুরা দেখুন, এই ডবল মাধবীলতা আমার তো যে মেন মাদার গাছটা এখন তো ফুলে ভর্তি। এই দেখুন, এই যে ফুলটা, এটা কিন্তু এই যে লালচে ভাব, আর যখন প্রথম ফুলটা ফুটবে, এই রাত্রে যেগুলো ফুটবে সেগুলো হচ্ছে সাদা। প্রথম ফুলটা ফুটবে এরকম সাদা হয়ে, এই এখন সাদা হয়ে ফুটবে। কালকে রোদ যখন উঠবে তারপরে আস্তে আস্তে গোলাপি হতে থাকবে। তো বন্ধুরা, এই যে গাছগুলো এদেরকে আপনারা কিভাবে মেনটেন করবেন? একদম সাধারণ মাটি করবেন, বালি নেবেন একটু 20 ভাগ মতো বালি, 30 ভাগ মতো ভার্মি কম্পোস্ট, আর 50 ভাগ মতো মাটি। মানে ফল গাছের জন্য আমরা যে মাটি করি এর জন্য সেই একই মাটি করবেন। এই মাটিতে আপনারা বসান। আর এইসব গাছগুলো গুঁড়ো শস্যের খোল খুব পছন্দ করে, পচানো নয় কিন্তু গুঁড়ো শুকনো, এই গুঁড়ো শুকনো শস্যের খোল। এই যে গাছটা আছে, এই ধরুন এই যদি ডবল মাধবীলতার এই ছোট গাছটা, খুব বেশি হলে 4 থেকে 5 গ্রাম মতো দিতে পারি। আর এই যদি ঝুমকো লতাটাই যদি হয় তাহলে এত বড় গাছটা, এটা ধরুন 6 থেকে 8 গ্রাম মতো আমরা দিতে পারি। এইভাবে আমরা গাছের গ্রোথের উপরে খাবার দেব। আচ্ছা বন্ধুরা, এর সাথে সাথে আমার কাছে ধরুন ট্রাম্পেট ভাইন যেমন বড় বড় গাছ আছে। আবার একটা জিনিস একটু দেখিয়ে নিই, হাসনুহানা আমরা যেটা সাদা দেখি, আমার কাছে কিন্তু এটা হলুদ। হাসনুহানা যেমন গন্ধ আছে এরও সেই রকমই গন্ধ হবে। হাসনুহানা গাছটা একটু জঙ্গল জঙ্গল মতো হয়, কিন্তু হলুদটা অত জঙ্গল হয় না। আচ্ছা, আপনাদের সামনে আর একটা ভালো গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে হাওয়েন সানসেট ভাইন, খুব সুন্দর গাছ। তবে এই গাছটা কিন্তু আপনার শীতের সময় একটু পাতাগুলো ঝরে যায়, আবার নতুন পাতা চলে আসে। দেখুন বন্ধুরা, এর না এই গিটে গিটে আপনার কুঁড়ি চলে এসছে, লতানো। কিন্তু আপনাদের যে ঝুমকো লতা বা ট্রাম্পেট ভাইন, মাধবীলতা, এদের মতো অত লতায় না, একটু আস্তে আস্তে বাড়ে। তবে গাছটা খুবই সুন্দর হয়, ফুলটা খুব সুন্দর হয়, বিশেষ করে পাতাগুলোও দেখতে সুন্দর। পাতাগুলো দেখুন না, ঢেউ খেলানো ঢেউ খেলানো পাতা। এইগুলো যেমন আপনারা করতে পারেন। আচ্ছা, এবারে ডুরেন্টা, খুব সুন্দর ফুল। আসুন ডুরেন্টাটাকে একটু দেখাই। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদেরকে এই একটা ভালো গাছের সঙ্গে পরিচয় করাচ্ছি। এর নাম হচ্ছে ডুরেন্টা। ধরুন আমরা যারা ছাদে বা ব্যালকনিতে গাছ করি, যাদের একটু যথেষ্ট ভালো রোদ আসে সেরকম জায়গায় গাছগুলোকে রাখবো। খুব যত্ন করতে হয় না, ফুলে ভর্তি হয়ে থাকবে। আর এই গাছগুলো কেন করব? এই গাছগুলো ফুল বড় না তো, আপনাদের অনেকের মনে হতে পারে যে এই যে গাছগুলো আমরা কেন করব। তো এই গাছগুলো এই জন্য করবেন, নেচারটাকেও তো দরকার, প্রজাপতি মৌমাছি এদেরকেও তো দরকার। সেই জন্য এই ডুরেন্টা গুলো করবো। ডুরেন্টা করলে প্রজাপতি মৌমাছি খুব কাছের থেকে দেখা যাবে। আর এইসব গাছগুলোতে প্রচুর পরিমাণে মধু হয়, সেই যে কারণে প্রজাপতি মৌমাছি গুলো আসে। তো বন্ধুরা চলুন আরো ভালো কিছু দেখাই। আজকে আমরা ফুলের গাছের পরের থেকে আমরা একটু ইনডোর প্ল্যান্টসের একটু আপডেট দিই। দেখুন এলোকেশিয়া কি সুন্দর লাগছে, আর গাছগুলো কি সুন্দর আছে, প্রত্যেকটা গাছ খুব সুন্দর আছে।
এইরকম গাছ আমরা ব্যালকনিতে রাখতে পারি, আর ঘরের ভিতরেও রাখতে পারি। কিন্তু এলোকেশিয়া খুব যে অন্ধকার এই জায়গাটা পছন্দ করবে না, একটু আলো পছন্দ করবে, গরম পছন্দ করবে না। এলোকেশিয়া কখনোই মরে না, শীতের সময় একটু ডরমেন্সিতে চলে যায়। সেই ডরমেন্সি পিরিয়ডটাকে একটু ফিডিংটা অন্য টাইপের করালে, ধরুন আমরা একে হার্ড ফিডিং করব না, ওই সময়তে একটু ভিটামিন টাইপের খাবারগুলো দেব। আবার গরম আসার সাথে সাথেই এলোকেশিয়া ঠিক হয়ে যায়। এলোকেশিয়া তো প্রচুরই ভ্যারাইটি। তো বন্ধুরা, আমরা এইসব গাছগুলো করতে পারি। চলুন আরো কিছু ভালো গাছ দেখে নিই। আচ্ছা বন্ধুরা দেখুন, তারপরে আসছি এই ফিলোডেন্ডন। এই ফিলোডেন্ডন গুলো কি সুন্দর সুন্দর গাছ আছে। এইগুলো আমরা ঘরের ভিতরে রাখতে পারি। তারপরে ব্ল্যাক জিজি, গ্রিন জিজি গুলো কি সুন্দর আছে। খুব সুন্দর সুন্দর ব্ল্যাক জিজি গুলো আছে। প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন, ইনডোর আউটডোর প্রচুর কালেকশন। এই গরমের মাঝখানে আমাদের বাগানে এখন এমন পজিশন, গাছ রাখার মতো জায়গা নেই, এরকমই পজিশনের মধ্যে আছে। ঠিক কথা। তবে বন্ধুদেরকে একটুখানি আমি একটা কথা বলবো যে আজকে একটু রাত হয়ে যাওয়ার জন্য আলোটা কমে এসছে, একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন ভিডিওটা। একটুখানি প্রপার লাইটে, মানে ন্যাচারাল লাইটে হচ্ছে না, একটু আর্টিফিশিয়াল ওয়েতে করা হচ্ছে, ওই জন্য আপনাদের। চলুন বন্ধুরা আরো একটু ভালো কিছু দেখাই। আচ্ছা বন্ধুরা দেখুন, এগুলো আমার এইসব ভ্যারাইটি গুলো, গাছের গেট আপ দেখুন কি সুন্দর গাছ আছে। এই গাছগুলোকে আমরা এই টবেও রাখতে পারি 5-6 মাস। যদি আমরা মনে করি এখন কোনো বড় টবে দেব, তাহলে খুব বড় টবে দেবেন না। এটা আছে আপনার 4 ইঞ্চি টব, এখান থেকে নিয়ে আপনারা 6 ইঞ্চি টবে দিতে পারবেন। আর যখন মাটিটা করবেন, ভার্মি, কোকোপিট, সিন্ডার মাটি 4টে যদি ইকুয়াল নিয়ে গাছ করেন, তাহলে আপনার গাছগুলো খুব ভালো থাকবে। আর ফিলোডেন্ডনের এইসব ভ্যারাইটি গুলো দেখুন, এক সময় এদের কত দাম ছিল, আজকে কিন্তু আমাদের সকলের সাধ্যের মধ্যে, যে কেউ রাখতে পারবেন। খুব সুন্দর লাগবে এই গাছগুলো। আসুন বন্ধুরা, এলোকেশিয়া দেখুন কত সুন্দর সুন্দর এলোকেশিয়ার ভ্যারাইটি গুলো আছে। ওখানে যেমন এলোকেশিয়া দেখিয়েছি, এখানেও দেখুন খুবই সুন্দর সুন্দর ভ্যারাইটি প্রত্যেকটা। বাহ, এটা তো খুব দুর্দান্ত, খুব সুন্দর আছে গাছগুলো। যত সময় যাবে পাতাগুলো বড় হবে, যত সময় যাবে পাতাগুলো বড় হবে, খুব ভালো লাগবে সকলার। তারপরে আপনার এই এগ্লোনামা, থাই পিঙ্ক গুলো আছে, খুব সুন্দর গাছ। এগ্লোনিমার হ্যাঁ প্রচুর ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, প্রচুর এগ্লোনিমার ভ্যারাইটি কিন্তু প্রচুর পাবেন আপনারা। এগ্লোনামা আছে এখন, খুব ভালো পিস লিলি আছে, অ্যান্থোরিয়াম আছে, হোয়ার ভ্যারাইটি আছে। আর এগুলো যেমন বড় গাছ আছে, মাঝারি গাছ আছে, আবার আমাদের কাছে ছোট ছোট মাইক্রো প্ল্যান্টস গুলোও আছে। আবার ফার্নেরও ভালো ভালো আইটেম আছে। চলুন বন্ধুরা, ফার্নটাকে একটু দেখাই আপনাদেরকে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বার্নেস ক্রিস্টেড, আর এটা হচ্ছে বার্নেস নর্মালটা। এগুলো যেমন আমার কাছে মাঝারি গাছ আছে, বড় গাছ আছে, ছোট গাছ আছে, সব রকম গাছগুলোই আছে। আর বার্নেস ক্রিস্টেডটা দেখুন, এর কি সুন্দর কোচকানো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গাছ আছে। বন্ধুরা আপনারা এই গাছগুলো কালেকশন করতে পারেন। আর ফার্ন গাছ সাধারণত আমরা যদি সিঁড়ির ল্যান্ডিং এরিয়াতে রাখি তাহলে ভালো লাগবে। আর ফার্ন মানে জল একটু বেশি দিতে হবে। ফার্ন মানে যদি আমরা একটু কাঁচা গোবর জল যদি দিই, তাতে আর একটু ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে গাছগুলো করুন, আপনাদের গাছ ভালো থাকবে। আর আপনারা আমাদের নার্সারিতে এসেও নিতে পারেন, হোম ডেলিভারি নিতে পারেন। তবে কুরিয়ারে এইসব গাছ নিলে একটু সমস্যা হবে, ফার্ন গাছগুলো, কারণ এখন তো গরমের সময়। কুরিয়ারে ধরুন 2 দিন বা 3 দিন যে প্যাকিং থাকে, প্যাকিং এর ভিতরে গরম হতে থাকে। কাঁচা জিনিস তো, কাগজ দিয়ে রোল করলেই গরম ভাবটা বেশি হয়ে যাবে, তাতে একটু গাছ খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, নার্সারিতে এসে নিলেই সবচেয়ে ভালো লাগবে। একদম বন্ধুরা, স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্মের নাম্বার, আর ঠিকানার অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে, গুগল ম্যাপে আপনারা পেয়ে যাবেন। আজকে একটু অন্ধকার হয়ে যাওয়াতে ভিডিওটা আমরা তাড়াতাড়ি শেষ করছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকাহন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুষ্পকাহন চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।